ইন্দিরা একাদশী ব্রতের অলৌকিক মাহাত্ম্য। অনেককাল আগে মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন এক ধার্মিক রাজা। তার নাম ছিল ইন্দ্রসেন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। প্রতিদিন ভোরে তিনি শ্রীহরির পুজো করতেন এবং প্রজাদের সুখ দুঃখের খোঁজ রাখতেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই সত্য সংযোগ চ্যানেলে। আজকে আমরা ইন্দিরা একাদশীর ব্রতের সম্বন্ধে জানব। চলুন তাহলে শুরু করা যাক। একদিন রাজসভায় হঠাৎ আবির্ভূত হলেন দেবর্ষি নারদ মুনি। রাজা সিংহাসন থেকে নেমে এসে তাকে প্রণাম করলেন এবং বললেন, হে দেবর্ষি, আপনার আগমনের কারণ কি? মুনি গম্ভীর কণ্ঠে বললেন, হে রাজন, আমি যমলোক থেকে আসছি। সেখানে তোমার পিতাকে দেখেছি। তিনি কিছু পাপের কারণে এখনও মুক্তি লাভ করতে পারেননি। তিনি তোমার কাছে একটা বার্তা পাঠিয়েছেন। এই কথা শুনে রাজা ইন্দ্রসেনের চোখে জল এসে গেল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে মুনি, আমি কি করলে আমার পিতা মুক্তি পাবেন? নারদ মুনি বললেন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করো। সেই ব্রতের পুণ্য তোমার পিতার উদ্দেশ্যে উৎসর্গ করো, তবেই তিনি মুক্তি লাভ করবেন। রাজা এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন। একাদশীর দিন তিনি উপবাস করলেন, সারা দিন ভগবান বিষ্ণুর নাম সংকীর্তন করলেন এবং রাত্রিবেলা জাগরণ করে হরিনাম গাইলেন। পরদিন দ্বাদশীতে তিনি ব্রতের সমস্ত পুণ্য তার পিতার নামে উৎসর্গ করলেন। তখন এক অলৌকিক ঘটনা ঘটল। আকাশে দিব্য আলো প্রকাশ পেল। দেবদূতদের সঙ্গে রাজা তার পিতাকে দিব্য রূপে স্বর্গলোকে আরোহণ করতে দেখলেন। রাজার পিতার মুখে ছিল অপার আনন্দ। তিনি আশীর্বাদ করে বললেন, পুত্র, তোমার ইন্দিরা একাদশী ব্রতের পুণ্যেই আজ আমি মুক্তি লাভ করেছি। এই দৃশ্য দেখে রাজা ইন্দ্রসেনের চোখে আনন্দ অশ্রুতে ভরে উঠল। তিনি ভগবান বিষ্ণুর চরণে কৃতজ্ঞতা জানালেন। শাস্ত্রে বলা হয়েছে, যে ভক্ত ভক্তি ভরে ইন্দিরা একাদশী ব্রত পালন করে তার পূর্বপুরুষদের কল্যাণ হয় এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করেন। তাই আসুন আমরা সবাই ভক্তি ভরে শ্রীহরির নাম স্মরণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীহরির জয়, জয় ইন্দিরা একাদশীর জয়।